কে আসতো এই বিষয়গুলো নিয়ে করছি, কিন্তু সামনের কিছু কাজ সমস্যা হলো ভোটের দিন যদি আমরা বিষয়গুলো যদি করতে বারবার বলবেন যে আপনার মূল্যবান ভোট আপনার হাতে যদি ভোটটাকে নষ্ট করে ফেলেন, অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, তাহলে সেই অযোগ্য ব্যক্তি কোনোদিন জনগণের উন্নয়ন করবে না, জনগণের কল্যাণকর কাজ করবে না, শ্রমিকের উন্নয়ন করবে না, শ্রমিকের সন্তান সুশিক্ষার ব্যবস্থা করবে না। এখন শ্রমিকের সন্তান সুশিক্ষার ব্যবস্থা না হয়, শ্রমিকের যদি উন্নয়ন না হয়, মানুষের যদি ভাগ্যের চাকরি না করে, তাহলে বারবার আমরা সময় নষ্ট করে ভোট দিয়ে ভোটার অধিকার প্রয়োগ করে লাভ নিতে হবে। কাজে আমাদের লাভ খুঁজতে হবে, আমাদের মূল্যবান ভালো ব্যক্তিকে, হ্যাঁ, একজন ভালো প্রার্থীকে যাতে আমরা দিতে পারি, একজন ভালো প্রার্থীকে জানি আমরা ভোটটা দিতে পারি। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা এই সচেতন ভাবে ভোটটা যদি প্রয়োগ করি, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করে, হ্যাঁ, এমপি হবে, পার্লামেন্টে যাবে, শ্রমিকের প্রতিনিধিত্ব পাবে, মানুষের কল্যাণে কাজ করবে। কারণ আমাদের প্রার্থী একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান একজন ব্যক্তি। তার 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বিশ্বের 57টা রাষ্ট্রে সে বক্তব্য রাখছে। সে একজন সর্বোচ্চ মার্জিত লোক, সে একজন সাহিত্যিক, প্রবন্ধক, হ্যাঁ, একজন লেখক, একজন চিন্তাবিদ, একজন রাজনৈতিক বিশ্লেষক। সে বাংলাদেশের সর্বোচ্চ একজন শিক্ষিত ব্যক্তি এবং তারা পারিবারিকভাবে খুবই ভদ্র একজন ফ্যামিলির লোক। কাজে এরকম একজন ব্যক্তি ঢাকা 12 আসনের প্রার্থী হয়েছে, এইটা মনে করেন যে আমরা মনে করি ঢাকা 12 আসনের জনগণের ভাগ্যে ইনশাল্লাহ ভাগ্যের চাবি খুলে গেছে। এবং মাননীয় তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারপারসন, উনি যে এই 12 আসনে উনি ওনার শরিক দল হিসাবে জননেতা সাইফুল হককে এই 12 আসনটা ছেড়ে দিচ্ছেন, এই 12 আসনটা সাইফুল হককে প্রার্থী করছেন, হ্যাঁ, সেটা অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক অ্যানালাইজ করে এই সিদ্ধান্তটা নিচ্ছে, কোনো বিকল্প নেই। তো আলোচনা করে আপনাদেরকে জানাবো ফোনের মাধ্যমে, আপনারা কিভাবে কখন আসবেন সেটা জানাবো। আমি বরিশাল গেছি, এক রিক্সা ড্রাইভার আমার বলতেছে